সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে যে রাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই রাতের নাম কি বলেন তো দেখি? শবে বরাত। এই তো মাশাআল্লাহ, ছোটরাও বলেছেন শবে বরাত। সব ফার্সি শব্দ। আমাদের এই দেশের মধ্যে ইসলাম এসেছে ফারস্য থেকে, পারস্য ইরান হয়ে আমাদের এখানে এসেছে। আর ইরানিরা তাদের দিনকে বুঝেছে তাদের নিজস্ব ভাষায়। এই জন্য আপনি দেখবেন কোরআনুল কারীমের মধ্যে আপনি বানান করে পড়বেন, এটা ওই ফার্সি শব্দ ছাড়া, ফার্সি ভাষা ছাড়া বানান করতেও আপনার কষ্ট হয়ে যাবে। কি দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলি না, এটাকে বানান করেন তো দেখি। হামজা লাম জবর আল, এই যে হামজা লাম জবর, এই জবর এটা ফার্সি কথা, জবর তো এটা ফার্সি কথা। এটা আরবি হচ্ছে ফাতাহ অথবা নসব। তো হামজা লাম ফাতা আল হবে না, মানে এমনভাবে মেকে গিয়েছে। আবার ডাল জের দি হয় না, বলো আউযু বিরাব্বিন নাসি, সিন জের সি, এই জের বলবেন যে যেটা ফার্সি কথা। আবার আলহামদু দাল পেশ দু, দাল পেশ দু, ঠিক না? এই পেশ হচ্ছে কি ফার্সি কথা, মানে আপনি মিলাইতেই পারবেন না। ফার্সিটা এমনভাবে আমাদের ভাষার মধ্যে মিশে গিয়েছে। তাহলে শবে বরাত, এই সব এটা ফার্সি কথা, সব মানে রাত, আর বরাত এটা দুইটা অর্থ হইতে পারে। বরাত যদি আপনি বলেন যে বরাত, এটা ফার্সিতে বরাত মানে ভাগ্য, তাহলে ভাগ্য রজনী। আর বারাত যদি আপনি আরবিতে বলেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা বারাত, সূরা তাওবার একটা নাম আছে সূরা বারাত। বারাত মানে মুক্ত। এই রাতের মধ্যে মানুষ গুনাহ থেকে মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তি লাভ করে। এই জন্য এই রাতের নাম শবে বরাত। আরবি সিস্টেমে যদি আপনি অর্থটা করেন, আর ফার্সি সিস্টেমে যদি করেন শবে বরাত মানে ভাগ্য রজনী। হাদিস শরীফের মধ্যে শবে বরাত এই কথাটা নাই, কোরআনুল কারীমের কোথাও শবে বরাত এইভাবে নেই। তাহলে কেউ যদি বলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও শবে বরাতের কথা নাই, আসলে ঠিক, মানে শবে বরাত এই শব্দটা নাই। তবে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের মধ্যে এসেছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আজকে কত তারিখ? চাঁদের 14তম কি তারিখ? 14তম তারিখ। তাহলে শাবান মাসের মাঝখান না? তো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে আমরা এখানে যদি বলেন আপনি ফার্সি সিস্টেমে শবে বরাত, আবার শবে বরাতের রাত, আমরা বলি শবে বরাতের রাত। শবে বরাত মানে এই ভাগ্য রজনী, কিন্তু আমরা বাঙালি তো, বাংলা ভাষী, তো শবে বরাতের রাত মানে রাতটা দুইবার হয়ে গেছে আর কি, ঠিক না? শবে বরাতের রাত, তো শবে বরাত মানেই তো বরাতের রাত, কি ভাগ্যের রাত, কিন্তু ভাগ্যের রাতের রাত হয়ে যায় আমরা যদি শবে বরাতের রাত যদি বলি। কি বুঝতে পারছেন? আচ্ছা, এই রাতের ফজিলত সম্পর্কে আমি কয়েকটা হাদিস বলি আপনাদের খেদমতে। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লি আয়েশাতা, একদিন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবান রাতের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু বা ফায়ুগফারু লি আকসার মিন আদাদে শাআরি গানামে কালাব, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কলব গোত্রের যতগুলো ছাগল রয়েছে, ওই ছাগলের গায়ের মধ্যে যতগুলো পশম রয়েছে, ওই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা গণমে কলব, কলব একটা গোত্র আছে আগের সেই সময়ের মধ্যে। কলব গোত্রওয়ালারা অধিক পরিমাণে ছাগল পালত। তো আল্লাহ রাসূল বলছেন সেই কলব গোত্রের ছাগল পরিমাণ, ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কি করে দেন? মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের সর্বশেষে আরেকটা কথাও উদ্ধৃত হয়েছে, ওয়াজাদা রাজিন, একজন বর্ণনাকারীর নাম হচ্ছে রাজিন। তিনি বলছেন মিম্মান ইস্তাহাক্কান নার, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন? যাদের জন্য জাহান্নাম একবার উপযুক্ত হয়ে গেছে, এই জাতীয় মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এত পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, আরেকটা হাদিস শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা হাল তাদরিনা মা হাযিহিল লাইল, হে আয়েশা তুমি কি জানো এই রাতটা কি? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের মধ্য রজনী, এই রাতটা কি তুমি কি জানো? কাকে বলছেন? আম্মাজান
আয়েশাকে। ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না এই রাতের মধ্যে কি হয়, আমি তো জানি না। আল্লাহ রাসূল বলছেন ফাকালা ফিহা আন ইউক্তাবা কুল্লু মাউলুদিন বানি আদম, এই রাতের মধ্যে বনি আদমের সন্তানদের ভাগ্য লেখা হয়। সুবহানাল্লাহ। ফি হাযিহি সানাতি, এই বছরের মধ্যে, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, এই রাতের মধ্যেই বান্দার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, এই রাতের মধ্যে বান্দার রিজিক নাজিল হয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আগামী বছরের জন্য, অর্থাৎ এই বছর একজন ব্যক্তির ভাগ্যে কি কি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই রাতের মধ্যে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছায়, আর এই রাতের মধ্যে বান্দার রিজিক নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি সালাসা। এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন, কেউ নাই, ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আল্লাহ রাসূল বললেন ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি সালাসা, হ্যাঁ ঠিকই বলেছ, আল্লাহর রহমত ছাড়া কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা বলেন হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আপনার জন্য কি সেটা প্রযোজ্য কিনা? ফাওয়াজা ইয়াদাহু আলা হামাতিহি ফাকাল ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ইয়াকুলুহু সালাসা মাররাত। এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশার কাঁধের উপর হাত রাখলেন। তিনি বললেন হে আয়েশা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। এটা 3 বার বললেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জান্নাতে যাব, নিজস্ব কোনো আমল লাগবে, তবে এই আমলের কারণেই আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমনটি নয়, বরং আপনার আমলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানি আপনার উপর থাকবে, আমার উপর থাকবে, তারপর আমরা জান্নাতে যাব। আমি এখানে 2টা হাদিস বলেছি, এরপরে 3 নম্বর আরেকটা হাদিস শবে বরাত, আলোচনা আমি বেশি দীর্ঘ করব না ইনশাআল্লাহ। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইয়াওমাহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমাচ্ছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী হবে ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাতকে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, সেই রাতে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। ওয়াসুমু নাহারাহা, আর এর পরের দিন যেটা রয়েছে সেই দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কেননা এই রাতের শুরু থেকে মানে মাগরিবের নামাজের সূর্যাস্তর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, তিনি আহ্বান করতে থাকেন হে কে আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তাগফিরিন ফাগফিরা, কে আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। ক্ষমা চাওয়ার কে আসো, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফাআরজুকাহু, কে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালিন ফাউআফিয়াহু, কে অসুস্থ আছো কিনা, রোগাক্রান্ত আছো কিনা, আমার কাছে চাও, আমি তার রোগ ভালো করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরা, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন বান্দা তোমার কি দরকার, এমনিভাবে ফজর পর্যন্ত এই আহ্বান চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমরা ইবাদত করব না, আর উনি বলছেন বেশ্যার সেই পতিতালয়ে সেখানে গিয়ে রাত কাটালো নাকি ভালো হতো। নাউযু বিল্লাহি মিন জালিক। একজন দাঈ ইসলামের দিকে আহ্বানকারীর ভাষা এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? দেখেন কিভাবে নিকৃষ্ট হতে পারে এত। আপনি আপনার দলিল দিয়ে বলতে পারতেন যে এই রাতের মধ্যে এত ভাব গাম্ভীর্যের দরকার নেই। হ্যাঁ, আমরাও বলি সেটা, এখানে মসজিদেই আসতে হবে, এটা আমরাও বলি না। মসজিদে আসুন, বাড়িতে থাকুন, একাকী নামাজ পড়ুন, এখানে আসি কয়েকটা কিছু কথা শুনলেন, হ্যাঁ, এগুলোকে আমরা খারাপ কাজ করতেছি না। তাহলে আমাদের মুখের ভাষাগুলো কত নিকৃষ্ট হয়ে গেছে। ওলামায়ে কেরাম
নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ আরেকটা হাদিস বলছি। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পক্ষ থেকে বর্ণনা করেছেন, ক্বালা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শবে বরাতের, এই লাইলাতুল বরাতের এই রাতের মধ্যে তিনি উকি দেন, আকাশের, দুনিয়ার আকাশে উকি দেন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জামিয়া খালকিহি, সকল বান্দাকে। তবে দুইজন ব্যক্তিকে বিশেষ করে ক্ষমা করেন না এই রাতের মধ্যেও। হ্যাঁ, যদি এই রাতের মধ্যে একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তাহলে তাকেও ক্ষমা করা হবে। এই রাতের মধ্যে আপনি আমল করেন আর না করেন, এই রাতের জাগ্রত থাকেন আর না থাকেন, আল্লাহর রাসূল বলছেন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে হ্যাঁ, দুই শ্রেণীর মানুষকে, এই হাদিসের মধ্যে আসে যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এক নম্বর হচ্ছে ইল্লা লিল মুশরিকিন, কোন মুশরিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। আও মুশাহিনিন, দুইজন ভাইয়ের মধ্যে বিবাদ রয়েছে, সম্পর্কচ্ছেদ রয়েছে, আত্মীয়তার সম্পর্ক কাটা আছে, এই জাতীয় দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে, ভাই ভাই যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। আর প্রথম নম্বর হচ্ছে যিনি মুশরিক, আল্লাহর সাথে যিনি শরিক করেছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করবেন না। তাহলে শিরিককারী, আপনি যদি শিরিক না করেন, এই রাতের মধ্যে ইবাদত যতটুকুই করেছেন বা একেবারেই করেন নাই, আপনাকে সেই তৌফিক হয়তো আপনার হয় নাই, আপনি এই রাত পুরাটাই ঘুম গেছেন। ধরেন আপনি এশার নামাজ পড়লেন, পড়ার পরে ফজর নামাজ শুধু জামাতের সাথে পড়লেন, তাহলে আর অন্য কোনো ইবাদত করলেন না, 2 রাকাত 5 রাকাত কোনো জিকির আজকারও করলেন না। তবে আপনি যদি শিরিক থেকে মুক্ত থাকেন, আল্লাহ রাসূল বলছেন এই রাতের মধ্যে ওই ব্যক্তিকে কোনো ইবাদত লাগবে না। স্বাভাবিক যে ইবাদত আপনি অন্য রাতে করতেন, এভাবেই করেছেন, তাহলেও আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। কেমন? ঠিক আছে। তবে মুশরিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর 2 নম্বর কি, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, এই জাতীয় ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে যাদেরকে ক্ষমা করবেন না, এই হাদিসের মধ্যে আছে যে মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বর হচ্ছে যে সম্পর্কচ্ছেদ যারা করে ভাইয়ে ভাইয়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর অন্যান্য কিছু হাদিসের মধ্যে আছে, সেগুলো হচ্ছে যাদের অন্তর মধ্যে অপর ভাইয়ের প্রতি ঘৃণা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যাদের অন্তর মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে ক্ষমা করবেন না। পরশ্রী কাতরতা, মানে আমার হচ্ছে না তারই শুধু হচ্ছে, এই জাতীয় যার অন্তর মধ্যে থাকবে, তাকেও এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই রাতের মধ্যে 5 নম্বর হচ্ছে মদ পানকারীকে, যে সদা সর্বদার জন্য মদ খায়, হ্যাঁ, মদ পানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। টাকনুর নিচে যাদের পোশাক থাকে, টাকনুর নিচে যাদের প্যান্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে তাদেরকেও ক্ষমা করবেন না। এই জাতীয় কথা অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে, আমি হাদিসগুলো সবগুলো বললাম না, শুধুমাত্র বাংলা অর্থ করে দিলাম। তাহলে দেখেন, সর্বপ্রথম আমরা যদি বলি যে শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তাই না? এই হাদিসের মধ্যে আছে যে শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে শিরিকটা কি? শিরিক আমরা সবাই জানি, শিরিক হচ্ছে সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ, ঠিক না? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, কি বলে? ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার প্রাণাদিক পুত্র, হে প্রিয় পুত্র, তোমাকে আমি ওয়াজ করতেছি, ওয়া হুয়া ইয়াইজুহু, তাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে মহাপাপ। তাহলে বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, তুমি শিরিক করবে না, নিশ্চয় শিরিক অত্যন্ত মারাত্মক ধরনের পাপ। যিনি শিরিক করবেন তিনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জান্নাত কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি বলেন যে আমার জান্নাত তোমাকে দিব না, তাহলে সারা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, তারপরে যত ক্ষমতাধর ব্যক্তিবর্গ রয়েছেন, ওনারা কি ওনার জন্য জান্নাত কি নির্ধারণ করতে পারবেন? আল্লাহ যদি বলে যে আমার জান্নাত আমি তোমাকে দেব না, তুমি যদি শিরিক করো, তাহলে এটা কি আর কেউ অন্য কোনো পন্থায়, এটা কি ওই সরের জমি দখল নাকি, যে আমরা যাইয়া লাঠি সোটা নিয়ে কি জমি দখল করে ফেলবো, জান্নাত দখল করে ফেলবো, এরকম নাকি? না। হ্যাঁ, সন্ত্রাসীরা কিছু আছে না, অমুকের জায়গা দখল করে ফেলছে, তো জান্নাতও কি এরকম কি দখল করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে আসবে,
তার জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য একমাত্র স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আপনি পাবেন কোথায়? সূরা মায়েদা ৭২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। এরপরে যিনি এই শিরক করবেন তিনি ক্ষমার অযোগ্য পাপ করলেন। এই আয়াতটা আপনারা অনেকেই জানেন। সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ যাকে চান তাকে মাফ করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না? আরেকদিন মনে হয় আমি আপনাদেরকে এই একটা উদাহরণ দিয়েছিলাম, মাফ কেন করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন কেন করবেন না। আমি একটা উদাহরণ দিই। সেটি হচ্ছে, যেমন ধরেন একজন ব্যক্তির নিকট 1 মণ দুধ আছে। 1 মণ দুধ আপনার নিকট, 1 মণ দুধের মধ্যে 99% হচ্ছে দুধ, 1% বিষ। 1% বিষ, 99%ই দুধ। এখন আপনি এই দুধকে যত জাল দেন, খাঁটি করেন, গরম করতে করতে, খাঁটি করতে 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 একেবারে ওই যে 99%ই দুধ, এটাকে যত খাঁটি করেন, যত গাঢ় করেন, এটা কি আপনি খাইতে পারবেন? ওই বিষ রয়ে গেছে না? অর্থাৎ 99% দুধ ছিল, কিন্তু সেটার মধ্যে 1% মাত্র বিষ। যত রকমেরই জাল দেন সেটা আপনি খাওয়ার উপযুক্ত হবে না। বিষ খেলে আপনি মারা যাবেন, খাওয়ার উপযুক্ত হবে না। আর আরেকজন ব্যক্তির নিকট তিনের কাছে 1 মণ দুধ রয়েছে, এটা 99% হচ্ছে পানি, মাত্র 1% শুধু দুধ। মানে এটাকে দুধ বলা যায় না, 99%ই পানি, 1% দুধ। আচ্ছা, 1 মণের ভিতরে মানে 40 কেজির ভিতরে প্রায় 99% পানি আর 1% শুধু দুধ। আপনি এটাকে জাল দেন, জাল দিতে 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 এমন একটা সময় আসবে যখন ওই 1% চলে আসবে, ঠিক না? ওই 1%টা তবে সেটা খাঁটি হবে, খাঁটি। ওই দুধটাকে আপনি খাইতে পারবেন? খাওয়া যাবে না? খাওয়া যাবে, মানে পানিগুলো শুকিয়ে যাবে। যতই জাল দিবেন, জাল দিতে দিতে পানিগুলো শুকিয়ে যাবে, আর আপনার ওই খাঁটি যেই 1% দুধ, সেই 1% দুধ আপনি খাইতে পারবেন, ঠিক না? কিন্তু ওখানে 40 কেজির ভিতরে 99%ই হচ্ছে দুধ, 1% মাত্র বিষ, কিন্তু সেটা আপনি খাইতে পারবেন না। এই জন্য একজন ব্যক্তির সারা শরীরের মধ্যে ধরেন খালি গুনাহ গুনাহ গুনাহ, ওনার জীবনের মধ্যে 99% গুনাহ, শুধু 1% আছে কি? 1% শুধু ইবাদত আছে, তবে এটা একেবারে বিষমুক্ত। বিষমুক্ত মানে শিরিক মুক্ত, শিরিক মুক্ত, তার 1% মাত্র ইবাদত আছে। তো উনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নেবেন? জাহান্নামে নেবেন। সেখানে নিয়ে জাল দিতে 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 এমন একটা সময় আসবে যখন আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবেন, ঠিক না? আর ওই যে এক ব্যক্তি, তার অনেকগুলো ইবাদত আছে, ধরেন পুরোটাই ইবাদত, 99% ইবাদত, তবে 1% মাত্র শিরিক মানে বিষ, শিরিক। আপনি যত রকমেরই তাকে জাহান্নামের মধ্যে জাল দেওয়া হোক, যতই আগুন দিয়ে সেঁকা হোক, যতই গাঢ় করো, কিন্তু তারপরও তার ওই সেই শিরিকের সেই বিষটা থেকেই যাবে, সে কখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। এই জন্য ওলামাই কেরাম বলেছেন যে, যেমন ধরেন আপনার একটা খেরের ফাড়া আছে, আপনারা এটাকে কি বলেন? খেরের বিশাল, এই যে খন্দর সময় আপনারা খের নেন না, ধানের পর যে নাড়া খের নাকি, এটা দিয়ে বিশাল একটা সিন করলেন, সিন বা ফাড়া, কেমন? আপনি এটার ভিতরে এই একটা দিয়াশলাই, একটা ম্যাচ দিয়ে আস্তে করে জ্বালাই দিলেন, এই কিছুক্ষণের মধ্যে সেটা থাকবে পুরো সিন, এটা একবারে বর্ষীভূত হয়ে যাবে না, জ্বলে যাবে না? এই ব্যাস আপনার ইবাদত আছে ধরেন একটা বিশাল একটা সিনের মতো, আপনি হালকা একটু হালকা একটু আগুন লাগাই দিলেন, এটা যেমন নাকি একেবারে মানে তাৎক্ষণিক এটা পড়ে ফেলবে, ঠিক একজন ব্যক্তির ইবাদতের ভিতরে, ইবাদতের সিনের ভিতরে আপনি হালকা একটু আগুন লাগাই দিলেন আর কি, ব্যাস এটা আপনার সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। আচ্ছা, আপনার কাছে এভাবে 1000 টাকার একটা বান্ডিল আছে, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বান্ডিল আছে, সেখানের মধ্যে আপনি ধরেন সেখানে এমন এক জায়গায় রাখছেন, সেখানে উইয়ে ধরে, উই পোকা
উলিয়ে ধরে খাই একবার জর্জরিত করে ফেলছে। আপনার এই 1 লক্ষ 5 লক্ষ টাকার আর কোনো দাম থাকবে? যেমন নাকি আপনার আমল নামার মধ্যে উইয়ে ধরে ফেলবে আর কি, উই ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জাহান্নামে কি পরকালের মধ্যে তিনি দেখবেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, সাইফুল ইসলাম, এই তার এই যে আমলনামাগুলো আছে, এই কম্পিউটার খোলো, বলছি আর কি এমনি উদাহরণ দেওয়ার জন্য, কম্পিউটার খোলো, তার পাসওয়ার্ড খোলো, পাসওয়ার্ডের মধ্যে যেখানে যাইয়া ওই যে শিরিকের একটা পাসওয়ার্ড আছে সেখানে দাও তো দেখি, ক্লিক করো, ক্লিক করার সাথে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহর এই আমলনামার মধ্যে তো শিরিকের কোনো কিছু নাই, এখানে ক্লিক করি, দেখা হয়েছে না, এটা ওকে, হ্যাঁ যাও জান্নাতে যাও। আর ওই ব্যক্তি আব্দুর রহমান, আব্দুল সালাম মিয়া কি করলো, ও এখানে টিপ দিল, টিপ দেওয়ার সাথে সাথে না, সেখানে বলতেছে যে হ্যাঁ শিরিক আছে, ব্যাস সে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের যত গুনাই আমরা করি আল্লাহ তাআলা একদিন না একদিন আল্লাহর রহমতে আমাদেরকে মাফ করে দিবেন, তবে শিরিকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন না, মাফ করবেন না। আচ্ছা আপনি বলবেন যে হুজুর এই যে বললেন যে শিরিক, এটা আসলে আমরা তত বেশি ভালো করে বুঝিও না, এই শিরিকটা কি? আজকের এই রাতের মধ্যে কোনো মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আচ্ছা বলেন তো দেখি শিরিকটা আসলে কি? তাহলে শিরিক বুঝতে হলে আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে। শিরিক যদি বুঝেন, শিরিকটা মোট 4 প্রকারের। শিরিক মোট কয় প্রকার? 4 প্রকারের শিরিক। 1 নম্বর হচ্ছে শিরিক ফি জাত, আল্লাহ রাব্বুল আলামিনের একবার সত্তার মধ্যে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ তাআলার ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, স্ত্রী আছে। কুল হুয়াল্লাহর মধ্যে আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি বলি না? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াস, কারো মুখাফিকি নয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম নেননি। ব্যাস, এটা হচ্ছে তাওহীদের সূরা। এই সূরাকে বলা হয় ইখলাস, সূরাতুল ইখলাস। এই সূরা হচ্ছে শিরিক মুক্ত জীবনযাপনের জন্য একবারে মহৌষধ। তিনি এক, অদ্বিতীয়, তিনি কারো শরীক নেই। তাহলে দেখেন শিরিক যদি আপনি বুঝতে হয়, শিরিকটা মোট 4 ধরনের বলবো। 1 নম্বর হচ্ছে শিরিক ফি জাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিঃসত্তার মধ্যে শরীক করা। এই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহ সন্তান সন্ততি নাই, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে তাওহীদ। আর যদি আপনি কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে আছে, বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, তাহলে তিনি আল্লাহর একবারে মূল সত্তার মধ্যে, আল্লাহর যে ব্যক্তিত্ব রয়েছে, আল্লাহ যে সত্তা রয়েছে, শিরিক জাতের মধ্যে আপনি শিরিক করে ফেললেন। যেমন ধরেন ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, উনাকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে, নাউযুবিল্লাহ। আর নাসারারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, শুধু আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ তাআলা বলছেন যে ও ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আর নাসারারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলছেন যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে তাদের মুখের একটা কথা, তারা একটা মিথ্যা একটা কথা বলল। ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকরা যেভাবে বলে, এই ইহুদি এবং নাসারারাও ঠিক একই ধরনের তাদের কথার সাথে মিল রেখে তারা বলছে কাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপর পড়ুক। আল্লাহ নিজেই বলছেন কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, তারা কোথায় ধোঁকা খাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মেয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী নাই। আরেকটা আয়াত ধরেন ওয়াকালু তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তারা তো অনেক বাজে কথা বলল, মারাত্মক ধরনের বাজে কথা বলল। যে ব্যক্তি বলল যে আল্লাহর সন্তান আছে, তারা মারাত্মক ধরনের বাজে কথা বলল। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তারা যেই কথাটা বলেছে মানে আল্লাহ সন্তান আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে আকাশ ভেঙে পড়ার মতো, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার মতো এত ভয়ঙ্কর কথা তারা বলে, যারা বলে যে আল্লাহর সন্তান আছে। আন দাউলির রহমানি ওয়ালাদা,
এটা এত বড় কথা যে আল্লাহ সন্তান আছে, এটা যে বলবে আকাশ ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়া, জমিন বিদীর্ণ হয়ে যাওয়া, ভেঙে চুরমার হয়ে যাওয়া, এটা যে ধরনের বড় কথা, এর চাইতে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে এই কথাটা বলা। ওয়ামা ইয়ামবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ সন্তান হওয়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আর সব কিছু হচ্ছে মাখলুক, সব কিছু হচ্ছে মাখলুক। তাহলে আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর কন্যা আছে, কিন্তু মুশরিকরা মনে করে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা বলে ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাথা, কাফের মুশরিকরা বিশেষ করে তারা জাআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এই জাতীয় ফেরেশতাদেরকে তারা মনে করে যে ইনাসা, আল্লাহর, হ্যাঁ, এরা হচ্ছে আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বানাচ্ছে তারা কি সেখানে উপস্থিত ছিল যে এরা হচ্ছে আমার মেয়ে, এরা হচ্ছে মহিলা, এরা আমার মেয়ে, আমার স্ত্রী? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। আর ওয়া ইউসআলুন, কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এই কাজটা করেছিলে, এই কথাটা বলেছিলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মেয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান সন্ততি নাই। যেই ব্যক্তি বলবে যে আল্লাহর সন্তান আছে সে আল্লাহর সাথে শরীক করলো। কেমন ধরনের শরীক? 1 নম্বর আশিরকু ফি যাত, আল্লাহর সত্তার মধ্যে শরীক করা। 2 নম্বর হচ্ছে আশিরক ফি সিফাত, আশিরক ফি সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহর কিছু গুণ আছে, যেমন ধরেন আল্লাহ কাউকে সন্তান দেয়, আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়। এই সন্তান দেওয়ার এই গুণটা কার? এখন কেউ যদি মনে করে যে তার ফিস সাহেবে দোয়া করে দিছে আর বাস ছেলে হয়েছে, এটা যদি মনে করে যে তার ফিস সাহেবের কারণেই এটা হয়েছে, অথবা কেউ যদি মনে করে যে সাইফুল হুজুরে, ইসমাইল হুজুরে তাবিজ লিখে দিছে, তাবিজের বরকতে কি হয়েছে, ছেলেটা হয়েছে, যদি এমনটি মনে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা গুণ, এই গুণটা আরেকজনকে দিয়ে দিল না, তখন এটা কি হবে? শিরিক হয়ে যাবে। কোনটা? 2 নম্বর শিরিক। আর শিরক ফি সিফাত, রিজিক দেয় কে? আল্লাহ তাআলা। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ কোনো মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, সেটা ঠিক আছে। আপনি যদি বলেন যে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে আমরা ভাত না খাই মারা যাইতাম, তাহলে আপনার সন্তানের সেই চাকরির উপর, অথবা আপনি বললেন যে আমার চাকরিটা যদি না থাকতো, এই দুর্দিনে যদি আমার চাকরিটা না থাকতো আমরা না খাই মারা যেতাম, যদি এমনটি কেউ যদি মনে করেন, তাহলে চাকরিকে তিনি রিজিক দাতা হিসেবে মনে করলেন। হ্যাঁ, তো আমরা কি চাকরি করব না? হ্যাঁ করব। আল্লাহ রাব্বুল আলামিন চাকরির মাধ্যমে আমাকে খাওয়াচ্ছেন, তবে বিশ্বাস রাখতে হবে আমার চাকরি না হইলেও আল্লাহ আমাকে খাওয়াতো। কিন্তু আপনি তো বললেন, ওই ব্যক্তিটা বলল যে যদি চাকরিটা না থাকতো তাহলে আমরা ভাত না খাইতাম, মারা যাইতাম, ঠিক না? আচ্ছা ধরেন একটা কি হলো, সাইক্লোন হলো, ঘূর্ণিঝড় হলো, তা আপনার ঘর হচ্ছে টিনের, একটু নড়ে বড়ে, তো প্রচণ্ড আকারে বাতাস হয়েছে, বাতাস হওয়ার পরে অনেকের ঘর বাড়ি উড়াই নিয়ে গেছে। এখন আপনি বললেন যে সকালবেলা আপনি দেখলেন যে আপনার বাদি গাছ একটা আসছিল, বাদি গাছ আছে না? হ্যাঁ বাদি গাছ আছে না? বাদি গাছ চিনেন তো? তো বাদি গাছের সাথে ঠেক লাগাই আছে, তো আপনি বললেন যে আরে দেখছো বাদি গাছ যদি না থাকতো আমার ঘর তো ঠিক মতো উড়ে লেগে যেত, ঠিক না? তো এই যে তাহলে এটা আপনাকে রক্ষা করলো কে, আর আপনি বললেন কে, ঠিক না? এমনকি আমরা যে ওষুধ খাই, আপনি যদি মনে করেন যে এই ওষুধেই আমাকে ভালো করেছে, তাহলেও আপনি শিরিক করলেন। কেন? এই ওষুধ কারো পেটের মধ্যে যাওয়ার পর ওষুধ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমি কি এই বেচারার এই রোগটা কি ভালো করবো নাকি? আল্লাহ যদি বলেন হ্যাঁ ঠিক আছে করো, তখন সেই ওষুধে তার কার্যকরী হয়। অনেক সময় দেখবেন যে কিরে জ্বর হয়েছে মাত্র, কত রকমের ওষুধ খাইতেছে কিন্তু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিচ্ছেন না, না এটা দিয়ে তাকে মারি ফেলবো, এই জ্বর দিয়ে তাকে মারি ফেলবো, যত রকমের ওষুধ খাক কোনো এটার মধ্যে লাভ হবে না। কি হয় না এরকম? অনেক ওষুধ খাইলেন, কিন্তু আপনি যদি মনে করেন যে এই জিনিসটা খাওয়ার কারণে আমার শক্তি হয়ে গেছে, এই জিনিসটা খাওয়ার কারণে আমি দুর্বল হয়ে গেছি, সেটাও এক ধরনের শিরিক। এটা খুব সূক্ষ্ম শিরিক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন, একজন ব্যক্তিকে বলা হইলো এই তুমি কি ইবাদত নিয়ে আসছো? তো তিনি বললেন আল্লাহ আমি তো কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আমি শুধুমাত্র তাওহীদ নিয়ে আসছি, আমি কারোর সাথে শরিক করি নাই, এই তাওহীদটা নিয়ে আসছি। আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আপনার কোনো শরিক নেই, আপনার গুণের মধ্যে কোনো শরিক করি নাই, সব কিছু করি নাই। তাহলে ওই ডাইল দিয়ে যে ভাত খাইছিল সেই রাতের কি হইব?
ডাইল দিয়ে যে ভাত খাইছিল সেই রাতের কি হবে? মানে ওই রাতের ডাইল খাইছে, ডাইল খাওয়ার পরে তার পেটের মধ্যে কি পাতলা পায়খানা হয়ে গেছিল। আরে এই ডাইলটা খাওয়ার কারণে আমার পেটের পাতলা পায়খানা হয়ে গেছে। তো তাইলে তুমি তো ডাইলকে তোমার পাতলা পায়খানা হওয়ার একটা মাধ্যম বলছো, তো তুমি তো তাওহীদ নিয়ে আসছো বললা, কই তাওহীদ কই? আল্লাহ একমাত্র আপনার রহমত ছাড়া আমি আর অন্য কিছু নিয়ে আসি নাই আল্লাহ। তাহলে দেখেন শিরক ফি সিফাত। আচ্ছা ধরেন কেউ যদি আপনার ভালো করবে, কে করবে? আল্লাহ। আপনার খারাপ করবে, এটা করবে কে? হ্যাঁ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কেমন ঠিক না? আচ্ছা আপনি পরীক্ষার হলের মধ্যে আপনি পাশ করবেন, পরীক্ষা দিয়ে পাশ করবেন, এই পাশটা কে করাবেন? হ্যাঁ, যোগ্যতাটা আপনার থাকতে হবে, তবে পাশ করাবে কে? আল্লাহ। ফেল করাবে কে? এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনি কি বলবেন? সাধারণ পাবলিক তো দূরের কথা, কিছুদিন আগে আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন, এখন তো যে কোনো জিনিস তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। একজন এটা আমার চাইতো কি নুরানি হুজুরের চেহারা একজন, উনি ছাত্র কতগুলোকে নিয়ে গেছেন কবরস্থানে, আপনারা দেখছেন না? কবরস্থানে নিয়ে বলছেন, ও বাজান আপনার কদমে আমাদের সালাম জানাইতে আসছি, ঠিক না? হ্যাঁ, আপনার কি মেজবান্ডারের দরবার শরীফের সেখানে গেছে, এক হুজুরে বলতেছে এই কোন দিন পরীক্ষা? তো সে বলতেছে যে বৃহস্পতিবারে। ও বাজান এই তাদেরকে একটু তাদের ইমতিহানে কামিয়াব করো, তাদের পরীক্ষার কামিয়াবির জন্য আপনি একটু কামিয়াব করাই দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন উনি বলতেছেন গাউসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা, ছেলেগুলোর সামনে পরীক্ষা, ছেলেগুলোর সামনে পরীক্ষা, আগামী বৃহস্পতিবারে পরীক্ষা। আপনি তাদের দরখাস্ত একটু নেন, তাদের যে ভুল ত্রুটি হয়েছে এগুলোকে একটু মার্জনা করে তাদেরকে একটু কামিয়াব করে দেন, ইমতিহান মে কামিয়াব করো, এই জাতীয় একটা কথা বলছে। আচ্ছা এই যে এই হুজুর যাইয়া কবরস্থানের মধ্যে যিনি মারা গেছেন এখন ওনার কাছে যাইয়া যে বলতেছেন এই কথাগুলো, এটা কি শিরিক নয়? আপনি বলবেন যে আমরা ভুল ত্রুটি চাইতেছি, আল্লাহ আমরা যে ভুল ত্রুটি করেছি, যে গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে না বলবো। কিন্তু উনি যাইয়া কবরস্থানের মধ্যে যিনি এখন মরে পৌঁছে গেছেন, ঠিক না? এটা নাকি আবার আমির হামজা সাহেবে এটার ভুল ধরেছে। আমি আজকে আসরের পরে যখন একটু খুলতেছিলাম তখন ওই হুজুরের এবার আমির হামজাকে উদ্দেশ্য করে বলতেছেন, এই বেটা তুই আমার ভুল দোষ। দেখেন চুরি তো চুরি, আবার সিনা চুরি, নিজে তো শিরিক করছে, আবার এই শিরিকের উপর আবার অটল থাকার জন্য কত ধরনের। তো তুমি যে 3 বছর পর্যন্ত জেলখানার মধ্যে ছিলা, তো তুমি তো ডাইরেক্ট আল্লাহর কাছে বলতে পারতা, তাইলে উকিল দোষ কেন, ওই মুক্তার দোষ কেন, পেশকার দোষ কেন? এই কথা বলে ওনাকে আরও কি ক্রিটিসাইজ করতেছেন। আমির হামজা নাকি ওর একটু ভুল ধরছিল যে এইভাবে করলে এটা শিরিক হয়। এবার উনি ওনাকে উদ্দেশ্য করে বলতেছেন, তুমিও তো আল্লাহকে বলতে পারতা, উকিল দোষ কেন, মুক্তার দোষ কেন, ব্যারিস্টার দোষ কেন? এটা বলে উনাকে দেখলাম যে একটু আঘাত করতেছে। এটা ঠিক ওই রকমের যে একজন হিন্দুকে আপনি বলবেন এই আল্লাহ আসেনি, এ বলবো যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ আছে, তো তাইলে মূর্তি পূজা করো কেন? এই মূর্তি কেন পূজা করো? তুমি নিজে বানাইছো? দেখবেন সে বলবো আরে বেটা আমি তার কাছে নত হইতেছি, এর মাধ্যমে আমি আল্লাহকে পাবো। এই বেচারা এই হিন্দুদের এই কার্যক্রমের সাথে এই বেচারা হুজুরের মিলে গেল না। হে বলে যে আমরা গাউসুল আজম মেজভান্ডারের মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে চাই। নাউযুবিল্লাহি মিনাল। তাহলে হিন্দুরা বলে যে এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহ তাআলা ঠিক সেই কথাই বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোন হিন্দুকে বলেন এই ভাই তুমি কেন এই মূর্তিকে পূজা করতেছ? সে বলবে আমরা এর পূজা করতেছি না, এর ইবাদত করতেছি না, আমাদের মূল মাকসুদ হচ্ছে আল্লাহ, আমরা এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আমরা সাধারণত আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবো না। তাহলে ওই হিন্দুদের কাজ, ওই হিন্দুদের আচরণ আর এই হুজুরের আচরণ একই কিসিমের হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর হচ্ছে শিরক ফি সিফাত, গুণাবলীর মধ্যে শরীক করা, গুণাবলীর মধ্যে শরীক করা। 3 নম্বর হচ্ছে শিরক ফিল হুকুক, শিরক ফিল হুকুক, হুকুক মানে অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যিনি বানাইছেন আমাদের ইবাদতগুলো পাওয়ার অধিকার তিনি না? আমরা যদি আমাদের ইবাদতগুলোকে অন্য কারো জন্য যদি বরাদ্দ করি তাহলে এটা আল্লাহর যে অধিকার সেই অধিকারটা আমরা আরেকজনকে দিলাম। এটা হচ্ছে আশরিক ফিল হুকুক, অধিকার আল্লাহর অধিকারের মধ্যে শরিক করা। তাহলে ইবাদত পাওয়ার অধিকার কার? আল্লাহ তাআলার। সেজদা পাওয়ার অধিকার কার? একজন হিন্দু যাইয়া তাদের মূর্তির সামনে এভাবে কি সেজদা করে, এভাবে সেজদা করতেছে, অথচ এই সেজদাটা এই কোফালটা ঝুঁকানোর কথা ছিল আল্লাহর কাছে, করতেছে আরেকজনের কাছে। আপনি যদি মাজারের কাছে যাইয়া ঠিক এভাবে করেন তখন আপনি এই সেজদাটা পাওয়ার কথা ছিল আল্লাহর, আপনি ওই মাজারের ওই বড় হুজুরকে দিলেন যিনি এখন মৃত অবস্থায় রয়েছেন। তাহলে আপনি এই আল্লাহর অধিকারটা আরেকজনকে দিয়ে দিলেন না? এই যখন দিয়ে দিলেন এটা হচ্ছে শিরিক ফিল হুকুক। আমাদের যাবতীয় ইবাদত পাওয়ার অধিকারকে আল্লাহ। 4 নম্বর হচ্ছে শিরিক ফিল ইখতিয়ারাত, আল্লাহর ক্ষমতার মধ্যে, আল্লাহর যেই পাওয়ার, এই পাওয়ারের মধ্যে শরিক করা। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার,
আইন তার। তাহলে আমরা কিভাবে জীবনযাপন করব আল্লাহ তাআলা ভালো করে জানেন না? জানেন। তো আমাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে বা ওহীর মাধ্যমে নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন তোমরা এই পন্থায় চলবা। তো আইন রচনার অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আইনটা যদি কোনো ব্যক্তি বিশেষ যদি তৈরি করে আর সেই আইন দিয়ে যদি আমরা পরিচালিত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতার মধ্যে আমরা শরীক করে ফেললাম। তাহলে শরীক কয় প্রকার? শিরিক কয় প্রকার? 4 প্রকার। আমি আরবিতে বললাম যে শিরিক ফি জাত, আল্লাহর জাতের মধ্যে শরীক করা। 2 নম্বর হচ্ছে শিরিক ফি সিফাত, আল্লাহর গুণের মধ্যে শরীক করা। শিরিক ফিল হুকুক, আল্লাহর অধিকারের মধ্যে শরীক করা। শিরিক ফিল ইখতিয়ারাত, আল্লাহর ক্ষমতার মধ্যে শরীক করা। এই শরীক যদি করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শবে বরাতের এই রাতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এরপর আসেন 2 নম্বর যাকে ক্ষমা করবে না এই রাতের মধ্যে, কাকে? আত্মীয়তার সম্পর্ক যারা ছেদ করে। আমাদের মধ্যে ভাইয়ে আমাদের সম্পর্ক ছেদ আছে না অনেকে? আরও বলেছি আমি অন্যান্য জুমার মধ্যে, একজন ভাই এই রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেক ভাই দেখতেছে যে তার বড় ভাই এদিক দিয়ে আসতেছে, ছোট ভাই ওই আরেক রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা দিয়ে মুখোমুখি হয় না, কেমন ঠিক না? এই রাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এটা তো গেলেও আমরা ভাই। আর কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সারা মুসলিম মিল্লাত এরা ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পরের ভাই। আপনি দেখবেন, আপনি বলবেন যে হুজুর আপনারা তো ওয়াজ করেন, দেখছি আপনাদের যারা হুজুররাই তো একসাথে হতে পারেন না। আসলেও তাই। কেমন? কিছুদিন আগে আপনি দেখছেন যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েল যেভাবে বর্বরোচিত হামলা করছে, কে করছে না? এই সারা বছরই তো করতেছে, যুগ থেকে যুগ পর্যন্ত, বহু বছর পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইসরায়েল কি করতেছেন? নির্যাতন করতেছে। তো কিছুদিন আগে মিছিল হয়েছে, হুজুররাও মিছিল করছে, ঢাকা শহরের মধ্যে মিছিল করছে। ধরেন এই হুজুররা এক পার্টি বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে, ওই হুজুররা এক পার্টি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে, কেউ উত্তর গেট, কেউ দক্ষিণ দিক, কেউ পূর্ব দিক, এভাবে করে বিচ্ছিন্ন 8-10 জন 15 জন 100 জন নিয়ে এরা মিছিল করছে। মিছিলের মধ্যে কি বলছে যে দুনিয়ার মুসলিম, স্লোগান দিচ্ছে দুনিয়ার মুসলিম। তো আরা বলতেছে এক হও। তখন আমাদের কাছে শরম লাগছে, আর মনে মনে চিন্তা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যদি ফেরেশতা পাঠাইয়া এই হুজুর সবাইকে যদি ফেরেশতা দিয়ে যদি একবার টাচছে যদি পিটাইতো যে বেড়া জানোয়ার, বলতেছ দুনিয়ার মুসলিম এক হও, তোরা এই গেট থেকে আসছে 10 জন, এই গেট থেকে 10-12 জন, তোরা তো একসাথে হইতে পারলি না, তো দুনিয়ার মুসলিম কীভাবে একসাথে হইল? বুঝেন নাই মনে হয়। তাইলে দুনিয়ার মুসলিম একসাথ করতে করতেছে, আর এরা এই গেট দিয়ে বাইরেছে, এই গেট দিয়ে বাইরে করছে। এটা কোনো প্রভাব ফেলে? আর যদি এই ইস্যুটার মধ্যে 4 পার্টি 5 পার্টি যত পার্টি মিছিল করছে, সব মিছিল যদি একসাথে যদি করতো, তখন সারা পৃথিবীতে একটা কি কভারেজ করতো, কি ঠিক না? সংবাদকর্মীরা কভারেজ করতো, ওরে সাংঘাতিক ঢাকা মহানগরের মধ্যে এই জাতীয় বড় একটা মিছিল। তো এখানে আসছে 10 জন, এখানে আসছে 10 জন, সংবাদকর্মীরা এটার কোনো সংবাদ করেও নেই। তো তাইলে দেখেন হুজুররাই তো একসাথ নেই, ঠিক না? হুজুররাই একসাথ নেই। ওই এক হুজুর বলছে সবে বরাতে আসলে সে বেশ্যাখানা যাইতে হবে, আর আরেক হুজুর ওই কবরস্থানে যাইয়ে বলতেছেন ও বাজান তোমার কদমে আইসি সালাম দেওয়ার জন্য, উনি ওইদিকে গেলেন। আর আবার আরেক হুজুররা এখন চলছে, আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট দলের ওই তাদের আকীদা নষ্ট, এরা নবীদেরকে মাসুম মনে করে না, সাহাবায়ে কেরামের বিদ্বেষ, এই জাতীয় আর সাংঘাতিক, মানে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলাচ্ছেন যে এই রাতের মধ্যে আওয়ামুশাহিন, যে 2 ভাইয়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, যে 2 ভাইয়ের মধ্যে মিল মহব্বত থাকবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আজকে আমরা ইবাদত করতে পারি আর না পারি, আচ্ছা সাহস করি, একবারে সাহস করে একটা কাজ করতে পারবেন নি? আমি একটা অনুরোধ করব, এখানে হয়তো বা এমনও থাকতে পারেন, আমার ধারণাটা মিথ্যা হোক, এখানে নাই, আমি এটাই ধারণা করি, হ্যাঁ তারপরও থাকতে পারে আপনার ভাইয়ের সাথে অনেক দিন পর্যন্ত কথা বলেন না, আজকে সকল মান অভিমান। আমাদের ভাইরা কখন মিলিত হয় জানেন? আমাদের ওখানে আমাদের এই মাদ্রাসার এক হুজুর, আমাদের মাদ্রাসার এক হুজুর, তার আরেক ভাই একটু অল্প শিক্ষিত, ওই ভাই যতদিন পর্যন্ত নাম হচ্ছে ততদিন পর্যন্ত তার সাথে কি মিল মোহাম্মত ছিল না। যখন মারা গেছে তখন এবার ওনার জানাজাত গেছে, তো এখন যাই লাভ হইল কি? বুঝেন না? আমাদের মধ্যে অনেক ভাই আছে তখন মিলিত হয় যখন মারা গেছে। তো মারা যাওয়ার আগে আজকের এই রাতে বলে হুজুরের এই আমলটা, এই ওয়াজের আমলটা আমি একটা আজকে করব ইনশাআল্লাহ। হয়তোবা এমন হতে পারে যে আপনার স্ত্রী আর আপনার ভাবি এই দুজনের সাথে
ঠক্কর লেগে আপনাদের মাঝে ভাই ভাইয়ের দূরত্ব হয়েছে। তো মহিলারা থাকুক, আমরা ভাইরা ভাইরা আজকে যাইয়া, ভাই এতদিন মারফেটের ভাই, তুই আর মারফেটের ভাই, আরে ক্ষমা করি দে, এই জাতীয় কেউ কি সাহস করে করতে পারবেন? আমি বিশ্বাস করি যে একজন হইল আজকের এই ওয়াজ থেকে এই জিনিসটা শিক্ষা গ্রহণ করেন যে আজকে আমার ভাইয়ের সাথে এতদিন পর্যন্ত দূরত্ব ছিল, আজকে আমি কাছাকাছি চলে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ানি ফায়ারিজু হাযা ওয়া ইউরিজু হাযা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাই 3 দিনের বেশি কথা না বলা এর জায়েজ নেই। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের 3 দিনের বেশি কথা না বলা জায়েজ নাই, কথা বলতে হবে। হ্যাঁ, ইয়ালতাকিয়ানি ফায়ারিজু হাযা ওয়া ইউরিজু হাযা, তখন তারা উভয়ে রাস্তার মধ্যে একত্রিত হয়, একজন এদিকে আরেকজন এদিকে। আল্লাহ রাসূল বলছেন, এই 2 ভাইয়ের মধ্যে খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, এই 2 ভাইয়ের মধ্যে সর্বোত্তম ভাই হচ্ছে সে যে বলবো আসসালামু আলাইকুম। বাস, মনের মধ্যে যত আগের মান অভিমান ছিল, যত ব্যথা ছিল, বাদ আসসালামু আলাইকুম, বাস। কি ঠিক আছে? আর শোনেন, 3 জায়গায় মিথ্যা কথা বলা পর্যন্ত জায়েজ আছে। আপনি বলবেন হুজুর মিথ্যা কথা জায়েজ আছে বুঝি? হ্যাঁ জায়েজ আছে, আমি আপনাকে বলবো, তো বলবো, হ্যাঁ মিথ্যা কথা বলা জায়েজ আছে। মিথ্যা কথা বলা বলবো নাকি? এই 2 জন ভাই, আপনার 2 জন ভাই, মায়ের ফেটের ভাই, আপনারা অনেক দিন পর্যন্ত বিচ্ছিন্ন। এবার আমি তৃতীয় একজন আসি, ওই বড় ভাইয়ের কাছে গেলাম, আরে মিয়া শফিক মিয়া, আপনি তো আপনার ছোটো ভাই আব্দুল কুদ্দুসের সাথে কথা বলেন না। হ্যাঁ, কিন্তু ওই দিনকে চা খাইতে খাইতে আপনার কথা অনেক কথা বলছে, আপনার নাকি অবদান অনেক বেশি আছে, আসলে কিন্তু এটা কয় নেই। এবার আমি ওই ছোটো ভাইয়ের কাছে গেলাম, যাই বললাম যে আরে আপনি ছোটো ভাইরে ওই দিনকে আমরা চা খাইতে খাইতে দেখলাম যে আপনার অনেক প্রশংসা করছে। বড় ভাইয়ের কাছে বললো যে আরে আপনার কথা তো ওই মানে আপনার ছোটো ভাই বলছে, মানে দোনোজনের কাছে বলবেন আপনি পুরা মিছা কথা। কি মিছা কথা? তো এখন আজকে একটা কথা বললাম না, বড় ভাইকে একটা কথা বললাম, ছোটো ভাইকে একটা কথা বললাম, তো দোনোজনকে আমরা একটু কাছাকাছি, মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসছি। তো বড় ভাই কয় যে আসলে ছোটো ভাই কি আমার এইটা করতেছে কেমন, আবার বড় ভাই ছোটো ভাই বলতেছে বড় ভাই আমার জন্য এই জাতীয় চিন্তা করে কেমন, একটু হালকা একটু হয়েছে না? তো ধরেন আজকে কালকে এভাবে বলতে আমি এমন একটা পর্যায়ে নিয়ে আসলাম, আজকে এবারে আসতেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বুঝলেন নাই? তখন পর্যন্ত এখনও কোলাকুলি হয় নাই, আসসালামু আলাইকুম, আর কিছু নাই, ব্যাস এতটুকুর মধ্যে আসছে। তো বাস এরপরে একদিন আসবে যে আসসালামু আলাইকুম ভাই, কলজান দেন না একখানা, কি ঠিক না? কলজাটা একটু দেন না। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে শবে বরাতের এই রাতটা আপনার জন্য সওয়াবের একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরাজু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মারাতাইনি, প্রতি সপ্তাহের মধ্যে একজন বান্দার আমলনামা 2 বার আল্লাহর কাছে উপস্থাপিত হয়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একজন ব্যক্তি আমি হতে পারি, এই আব্দুর রহমান আমাদের ইউসুফ ভাই হতে পারে, তারপরে আমাদের আব্দুল করিম সাহেব হতে পারে। এই ভাইয়ের প্রতি সপ্তাহের মধ্যে আপনার আমলগুলো প্রতি সপ্তাহে কয়বার আল্লাহর কাছে উঠে পেশ হয়, আল্লাহর কাছে পেশ হয়। ইয়াউমাল ইসনাইনে সোমবার, ওয়াউমাল খামিসে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার, এটা সহিহ হাদিস। ফায়াগফিরু লিকুল্লি মুমিনিন ইল্লা আবদান, তখন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, যে 2 ভাইয়ের মধ্যে মতবিরোধ রয়েছে এই 2 ভাইকে ব্যতীত সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফায়ুকালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ফেরেশতাদেরকে, আচ্ছা তোমরা তাকে আরেকটু সুযোগ দাও, এই 2 ভাইকে আরেকটু সুযোগ দাও। ফায়ুকালু উতরুকু হাযাইনি, এই 2 ভাইকে আরেকটু সুযোগ দাও, হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ না তারা মিলিত হয়। তাহলে আমাদের গুনাহগুলোকে যদি আমরা ক্ষমা করাতে চাই, তাহলে আমাদের ভাইয়ের সাথে দূরত্ব থাকা কখনোই উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ধরেন আত্মীয়তার সম্পর্ক আমরা অনেকেই ছিন্ন করি। আত্মীয়তার সম্পর্ক, অনেক ভাই আছে ওই বইনে সম্পদ নিয়ে গেছে, হকের কথা বলছে, তো হকের কথা বলতে পারেনি, ব্যাস এখন আর বোনের আর কোনো আর তালাশি নেয় না, হয় না? এরকম হয় আমাদের সমাজের মধ্যে হয়। সে কেন চাইলো? আর যদি ধরে নিয়ে যাওয়ার পরে তো বোন বাগনিয়ার পদে, যা তোরা আসো তোদের হালে, আমি আছি আমার হালে,
আছে না এরকম? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহমু শুজনাতুম মিনার রহমান। ফাকাল আল্লাহু তাআলা মান ওয়াসালাকা ওয়াসালতুহু ওয়া মান কাতাআকা কাতাআতুহু। দেখেন, রেহেম বলা হয় আত্মীয়তার সম্পর্ককে রেহেম বলা হয়। রহামিম, রেহেম, রেহেম মানে আত্মীয়তার সম্পর্ক। তো এর রেহেম, রাহামিম রেহেম, আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান। তো রহমান মানে দয়ালু, তো রহমানের মূল অক্ষর রাহামিম, মানে রেহেম মানে আত্মীয়, আর এই রাহামিম দিয়ে রহমান রহিম গঠিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আত্মীয়, হে আত্মীয়তার সম্পর্ক, মান ওয়াসালাকা ওয়াসালতুহু, আত্মীয়তার সম্পর্ক একটা ধরেন এই যে একটা শুরুতের মধ্যে নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন যে হে আত্মীয়তার সম্পর্ক, যে তোকে মিলাবে আমি তার সাথে মিলবো, আর যে তোর সাথে সম্পর্কটা ক্যাট আপ করে ফেলবে আমার সাথেও তার সাথে সম্পর্ক ক্যাট আপ করে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি বিচ্ছিন্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রহমত থেকে বিচ্ছিন্ন করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করলো, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাও বড় হক, তিনি বলছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। সর্বশেষ আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহমু মুআল্লাকাতুম বিল আরশ, রেহেম আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলানো থাকে, আরশের সাথে ঝুলানো থাকে। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, এই আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে যে আমার সাথে সম্পর্ক ভালো করবে, আমাকে যে মিলাবে আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাবে। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমার সাথে এই সম্পর্কটা, আমার এই আত্মীয়তার সম্পর্কটা যে বিচ্ছিন্ন করবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, তবে বিশেষ করে দুইজনকে মাফ করেন না। একটা হচ্ছে যিনি মুশরিক, যিনি শিরিক করেন, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর যিনি ভাইয়ে ভাইয়ে যার মধ্যে দূরত্ব রয়েছে, আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে আমরা আজকের এই রাতে ইনশাআল্লাহ শিরিক থেকে যে যত ধরনের আমরা গুনাহ করেছিলাম, শিরিকের গুনাহ, আজকে আমরা মাফ চেয়ে নিব। আল্লাহ, আমরা জীবনে জেনে শুনে, না জেনে না শুনে যত শিরিকের গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেবেন। আজকের এই রাতের কাজ হবে, যেই কাজগুলো হবে সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। কি বলেন? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আচ্ছা, কে আছেন যে কোনো গুনাহ করেন নাই? নবী রাসূলরা ছাড়া কেউ কি গুনাহ করেন নাই এমনটি কেউ আছে? সবাই গুনাহ করেছে, কেউ বেশি করেছে, কেউ কম করেছে। আপনারা তো আমাদেরকে আলেমুল আমাদেরকে মনে করেন যে মাশাআল্লাহ আমাদেরকে এত সুন্দর করে ওয়াজ শোনান, কিন্তু একজন কবি বলেন যে হায়রে ইয়াজুন্নুন্না সুবি খাইরিন ওয়া ইন্নী আশারুন নাস ইল্লাম তাফু আন্নী। মানুষ তো আমাদেরকে ভালো ধারণা করে, আল্লাহ মানুষ আমাদেরকে ভালো ধারণা করে, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি হচ্ছি সর্বনিকৃষ্ট মানুষ, একজন কবি বলছেন। তাহলে মানে খারাপ করে নাই, গুনাহ করে নাই এমন একজন ব্যক্তিও নাই। আপনারা হয়তো বা জান্নাত পেয়ে যাবেন আমাদের আগে। আমরা যারা আলেমরা হুজুররা ওয়াজ করতেছি, আমাদের আগে আপনারা জান্নাতে চলে যেতে পারেন। এটা কখনো মানে এটা অবিশ্বাস্য নয়, এটাকে সঠিক কথাই বলছি। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন আমরা ধরা খেয়ে যাবো। আপনাদের চাইতে বেশি ধরা আলেমদেরকে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চাই যেন আলেমরা এবং আলেমদের কথা যারা শুনে সবাইকে আল্লাহ মাফ করে দেন। আজকে রাতের কাজ হবে, আমরা কি করব? ক্ষমা চাইব। মাগফিরাত দারদ উমিদাজ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আমরা বলবো আল্লাহ আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সেই বড় আশা নিয়ে, সেই বড় পুঁজি নিয়ে আপনার কাছে বলতেছি আল্লাহ, আমরা আপনার রহমত থেকে মাহরুম হতে চাই না। আপনি আমাদেরকে ক্ষমা দ্বারা ধন্য করেন। আমাদের এই কথাগুলো থাকবে আজকের এই রাতে। মাগফিরাত দারদ উমিদাজ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। বেগুনা না গজতে বরমা সাতে বা হুজুরে দিল না করদম তোয়াতে পাদেশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তুয়া মরজগার।
আল্লাহ আমি তো গুনাহগার। এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে আমি গুনাহ করি না। বেগুনা না গো জাস্ট বরমা সাথে বা হুজুরে দিল না করদম তোয়াতে, একটা সময় নাই যে সময় আমরা গুনাহ করি নাই। অর্থাৎ প্রত্যেকটা টাইমের মধ্যে আমরা গুনাহ করছি। আর যে সকল ইবাদত করছি আমাদের হুজুরি কলব দিয়ে আমরা ইবাদত করি নাই। আমরা যখন সেজদা দিয়েছি আমাদের মন ছিল ওই যে পরিবারের কাছে। আমরা যখন রুকুতে গেছিলাম আমাদের তখন মনে উঠে গেছে আমাদের দোকানের কথা। আমি যখন সেজদার মধ্যে ছিলাম আমার জমিনের কথা চলে এসেছে। আল্লাহ আমরা কোনো ইখলাসের সাথে ইবাদতও করতে পারি নাই। আল্লাহ এই রাতের মধ্যে আমাদের কাজ হবে ক্ষমা চাওয়া, তওবা করা। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, ক্ষমা মানে হ্যাঁ তারপরে ক্ষমা চাওয়া যে আমি যে কাজটা করছি এই কাজটা আমার ঠিক হয় নাই, আর ফিরে আসা। হ্যাঁ একজন ব্যক্তি তওবা করবে, এটা কয়েকটা শর্ত আছে। প্রথম নম্বর হচ্ছে আপনি যে কাজটা করছেন এতদিন পর্যন্ত যে কাজ করেছিলেন, আপনার যদি মনে হয় আরে না রে আমি অনুতপ্ত, আমি এই কাজটা খারাপ করেছি, আসলে হয় নাই রে আল্লাহ, অনুতপ্ত হওয়া এই তওবা করার। অনেকে তো তওবা মানে এভাবে গালের উপর থাপড় দিয়ে তওবা করেছি, তওবা তিল্লা যা গুনাহ করছি আর গুনাহ করবো না করতেন না, আর হাইলে গুনাহ ছাড়তেন না, নাকি অনেকে করে না? নাউজুবিল্লাহ। না, তওবার পদ্ধতি হচ্ছে কি, তওবার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি অনুতপ্ত হবেন, আসলে কাজটা হয় নাই, এতদিন পর্যন্ত আপনি মিথ্যা কথা বলছেন, আসলে আমার হয় নাই, এতদিন মানুষকে আমি ঠকাইছি, না রে আসলে হয় নাই, অনুতপ্ত হইতে হবে। দুই নম্বর হচ্ছে ভবিষ্যতে আর কখনো ওই কাজটা করব না, এইটার আপনি অঙ্গীকার করবেন মনে মনে, কাউকে শোনানোর দরকার নাই। আর সাধ্যমতো ক্ষতিপূরণ দিতে হবে, সাধ্যমতো ক্ষতিপূরণ দিতে হবে। যেমন পাপ তেমন তওবা করতে হবে। এই মোট 4টা শর্ত আছে। এক নম্বর হচ্ছে অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে ওই কাজে আর যাবেন না বলে প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর হচ্ছে সাধ্যমতো আপনি এটার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কেমন? ক্ষতিপূরণ ধরেন আমি আমার ভাইয়ের 500 টাকা আমি মারি ফেলছি, আমি খাই ফেলছি, এখন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সবে বরাতের রাতে আসি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু ওই যে 500 টাকা ভাই বোঝে, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। এখন মনে করবেন যে না ওই ভাই থেকে তো আমি ঠকাইছিলাম কিন্তু এখন তো সে নাই, এখন তার আত্মীয় স্বজন আছে, 500 টাকা তাকে দিয়ে আসতে হবে। আর যেমন পাপ তেমন তওবা। ধরেন আমি একজন সাংবাদিক, আমি লিখলাম ইসলামের বিরুদ্ধে একটা কথা লিখলাম, আর আমি আজকে সবে বরাতের রাতে আসে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু না আমার লেখা তো এখনও পত্রিকার মধ্যে রয়ে গেছে, ফেসবুকের মধ্যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আরে কিসের ইসলাম, নাউজুবিল্লাহ, কিসের ইসলাম? ওই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছে, কয়েকদিন আগে, সে আমরা নাকি এই যে কেমন আছো আলহামদুলিল্লাহ, এটা ওনার এটা সহ্য হচ্ছে না, এটা বাংলা ভাষার মধ্যে বলবো, এই আলহামদুলিল্লাহ বলতেছে এটা বিদেশি ভাষা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় অপদার্থ কি আছে দেশের মধ্যে? আপনাকে আমি বললাম কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, এটা নাকি বাংলা কথা বলি না, ও আরবি কথা বলছি, এটা নাকি ঠিক হয় নাই। আমরা বলি না জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ নাকি বলা যাবে না, নাউজুবিল্লাহ। আমরা আরো বেশি করে বলবো জাযাকাল্লাহ, আপনাকে কেউ উপকার করেছে, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতিদান দান। আমরা তো বলি থ্যাঙ্কস, না ঠ্যাং এগুলো দিয়েন না, ঠ্যাংও দেওয়া লাগবে না, পাও দেওয়া লাগবে না, লাতিও দেওয়া লাগবে না, আপনি বলবেন জাযাকাল্লাহ, আল্লাহ তুমি আমাকে যেই উপকার করছো, আল্লাহ তোমার সেই উপকারের প্রতিদান দান করুক। আমরা এভাবে বলবো জাযাকাল্লাহ। কোনো একটা জিনিস ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ। কোনো একটা আশ্চর্য জিনিস দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাফিসলে আপনি পাটা ভেঙে গেছে, ইন্না লিল্লাহ, নাকি দূর শালা নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় কি আপনি এই যে হয় কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আপনি আবার স্লিপ কাটি পড়ে গেছেন, আরে শালা, মানে আপনি ব্যথা পাইছেন, তখন আরে শালা, মানে বিপদের সময় আপনি ইন্না লিল্লাহ পড়বেন, এটা আপনার মুখ দিয়ে আল্লাহ আনাইতেছে না। তো যখন আজরাইল আলাইহিস সালাম যখন আসবে তখনও তো আপনার বিপদ হবে, তখন আজরাইলকে দেখিয়ে বলবে শালা, নাউজুবিল্লাহ, তখন এমন একটা গালি দিবেন, মানে অভ্যাস করতে হবে বিপদের সময় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ। আমি কি বলছিলাম, ধরুন আমি একটা জিনিস লিখলাম পত্রিকার মধ্যে, আর ইসলাম কি, ইসলাম আগের জমানার ইসলাম এখন চলে না, তা আর আসি এখানে বললাম যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তো আমার তো আর্টিকেলটা, আমার লেখাটা তো পত্রিকার মধ্যে রয়ে গেছে, আমাকে তওবা করতে হবে, যেমনভাবে আমি কি করেছি, আমি গুনাহ করেছি সেই হিসাবে তওবা করব। যেমন ধরেন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলছে না, এখন সে যদি আল্লাহর কাছে আসি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, না, এটা মাফ হবে না। যেইভাবে সে লেখালেখির মাধ্যমে কি করছে, অপরাধ করছে, সেই একইভাবে সে এখন বলবে লেখালেখির মাধ্যমে আমি আগে যেই কথাগুলো বলছিলাম ইসলামের বিরুদ্ধে, এটা আমার সঠিক ছিল না, আমি সেখান থেকে ফিরে এসেছি, এখন ইসলামের পক্ষে লিখতেছি, এই তখন হবে তওবা। শুধু আল্লাহর কাছে বললেই তওবা হবে না, তাহলে 4টা জিনিসের সমন্বয়ে তওবা হবে। আর এই রাতে আপনি আর যা কিছু করবেন সেগুলো হচ্ছে, যদি আপনি পারেন, আমি বলবো না যে 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, বলবো না, আপনাকে আল্লাহ যতটুকু তৌফিক দেয়, নফল নামাজ
আদায় করবেন। আর কোরআনুল কারীম থেকে যদি আপনি কিছু পড়েন, হ্যাঁ কোরআন তেলাওয়াতও করতে পারবেন। আর এই রাতের মধ্যে বিশেষ করে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন এবং জাহান্নাম থেকে বাঁচান। এই কথাগুলো আপনি যদি আরবিতে না পারেন, বাংলা মনে মনে হইলে বলেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে আমাকে বাঁচান। কি এগুলো বাংলায় বলতে পারবো না? পারবো। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা তো সবাই পারি না? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা তো সবাই পারি। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বলেন তো দেখি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছ থেকে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই কথাগুলো বলবো। কিছু দোয়া ইস্তেগফার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সন্তান সন্ততিদের জন্য। আপনার স্ত্রী কথা শুনে না, আল্লাহ আমার স্ত্রীকে আমার মন মতো চলার তৌফিক দেন। আল্লাহ আমার একটা ছেলে বিগড়ে গেছে, আল্লাহ আমার কথা শুনতেছে না, আল্লাহ এই পবিত্র রাতে আপনার কাছে বলতেছি, আল্লাহ আপনি আমার ছেলেটাকে এতে নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাকে একটু সুমতি দেন, সে আমার কথা শোনে না। আমার মেয়েটা আমার কথা শোনে না, আল্লাহ আমার মেয়েটাকে আমার চক্ষু জোড়ানো মেয়ে হিসেবে কবুল করেন। আমার পরিবারটা আমার কথা শোনে না, আমার চোখ যেন জোড়াই যায়, আল্লাহ আমাকে একটা এমন পরিবার দান করেন। কেমন এই রাতে আমরা এই দোয়া করতে পারি না? আমি শুনেছি, গত জুমাতে শুনেছি কোনো তবাররুকের ব্যবস্থা হবে না, কিন্তু এখানে আসার পরে শুনলাম যে ভালোভাবেই হচ্ছে নাকি। যাক, যিনি যে পর্যায়েরই, এটা হচ্ছে ইতআম তুআম। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সবচাইতে উন্নত মানের কাজ কোনটা? তো তিনি বললেন যে, আল্লাহ রাসূল বললেন যে তুতিউমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো। আপনি নিয়তটা এটাই করে ফেলেন যে আমি আজকে খাদ্য খাওয়াবো। আল্লাহ রাসূল বলছেন খাদ্য খাওয়ানো হচ্ছে একবারে সর্বোত্তম ইসলামের একটা কাজ। আমি সেই আমল করতে যাই, এখন কি করব? আমি মানুষদেরকে কিছু খাওয়াবো। তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে, সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াতুকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, আপনি যাকে চিনেন না সমানে সালাম দিবেন। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উন্নত মানের একটা স্বভাব। তাইলে আমরা বড়রা ছোটদেরকে সালাম দিতে পারে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই মিম্বরের মধ্যে বসে আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতেছি, আমি এখন পর্যন্ত আমার স্মরণ আছে বলে আমার মনে পড়ে না যে আমি কোনোদিন আমার বাসার মধ্যে ঢুকছি কিন্তু আসসালামু আলাইকুম এটা বলি নাই। বিশ্বাস করেন, এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সময় বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনারা এই আল্লাহ রাসূলের এই দোষটা একটু খাই দেখেন। তিনি বলছেন তোমার ঘরের মধ্যে যদি বরকত না থাকে সালামের প্রচলন করো। আপনার ওয়াইফকে আপনি সালাম দিবেন, আপনি বলবেন থোবা আমি বুঝি আমার স্ত্রীকে সালাম দেবো। কি কন হুজুর, এটা একটা কথা হইল? আমি হচ্ছে একটা বড় না, আমি স্বামী না স্বামীগিরি কি? স্ত্রীও আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি এই একটা সালামের ভিতরে কত কল্যাণ আপনি জানেন? আপনি যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন আপনি সালাম দিলেন, আবার ভিতর দিকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আরেকদিন কি করবো? ওরে বাবা, আমার স্বামী আমাকে সালাম দেয়, আজকে দরজা খোলার সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, এই সংসারের মধ্যে কিলাকিলি চুলাচুলি বক্সিং চলবে নাকি? চলবে না। এখানে বরকত হবেই হবে। আর আপনি মনে করবেন যে এই ঘরের মধ্যে কেউ নাই, ঘরে কেউ নাই, আপনার স্ত্রী গেছে কোথায়? আপনার শ্বশুর বাড়িতে, আপনার ছেলে মেয়েরা তাদের নানার বাড়িতে গেছে, কেউ ঘরের মধ্যে নাই, তখনও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে ফেরেশতারা আছে, ঘরে ঢুকতেই আপনি সালাম দিবেন। এই আমলটা একটু করে দেখেন তো দেখি, আপনাদের পরিবারের মধ্যে ইনশাআল্লাহ বরকত নাজিল হবে। আমি এটার ভুক্তভোগী, আমি একটা বই লিখেছি বরকত কিভাবে নাজিল হবে। আমি এখানে এই বইটা রমজানের মধ্যে ইনশাআল্লাহ ছাপা হয়ে যাবে, এটা আপনাদেরকেও আমি হাদিয়া দেবো, কারো কাছে বেচবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বরকত নিয়ে একটা বই লিখেছি, সেখানে বরকত কিভাবে আসতে পারে। আমার ইনকাম বেশি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার জীবনে বরকত আছে, পরিবারের মধ্যে বরকত আছে, আমি স্ত্রী পরিবার পরিজন নিয়ে আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, ইনকাম বেশি নেই। ঠিক আছে, তো আমিও আপনাদেরকে সেই পরামর্শ দিব, আপনারা একটা পরামর্শ দিব, ঘরের মধ্যে ঢোকার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ রাসূলের এই নির্দেশনাটা একটু পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের যে আলোচনাগুলো করেছি, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আর এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত বন্দেগীতে যতটুকুই পারি সম্ভব আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই রাতের মধ্যে তওবা ইস্তেগফার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেন আমরা ক্ষমা পেতে পারি, ক্ষমা নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।